আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের অনেক রিকোয়েস্টের পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আমরা কিভাবে সুপারিগুলো মজায় আসলে আমি ভিডিওটা করে রাখছি অনেক আগেই, অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা গর্তের মধ্যে পলিথিনের ব্যাগ তৈরি করে নিছি। আসলে গর্ত করে নিছি মাটিতে আমরা। সেই গর্তের মধ্যে আমরা সুপারি রাখতেছি। আসলে আমরা কি পরিমাণ সুপারি রাখবো এবং এখান থেকে কি পরিমাণ আমরা লাভ করব, যেহেতু আমাদের একটা ব্যবসার অংশ এটা। সেইসব তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন যে, "ভাই আপনারা কিভাবে সুপারি রাখেন? আসলে কি পরিমাণ সুপারি রাখেন এবং কেমন লাভ হয় আপনাদের?" সেই সম্পর্কে আপনারা অনেক জানতে চাইছিলেন অনেকেই। আমাদেরকে কল দিয়েছিলেন, মেসেজ করছিলেন। তাদের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আসলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আসলে ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আসলে ব্যবসা যে অনেকভাবেই করা যায় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এখন ভিডিওতে আপনারা যে সুপারিগুলো দেখতেছেন, আসলে এই সুপারিগুলো হচ্ছে উত্তরবঙ্গের সুপারি। এটা কুড়িগ্রাম অঞ্চলের সুপারি। প্রতিটা বস্তার মধ্যে সুপারি আছে ১২৮০ পিস করে। আসলে আমরা ১২৮০ পিসে ১ কাউন হিসাবে ধরি এবং এই গর্তে আমরা রাখবো প্রায় ১৬ থেকে ১৭ টা বস্তা সুপারি রাখবো এখানে। প্রায় ৳১,০০,০০০ উপরে সুপারি হবে এইখানে। আসলে আমরা এই সুপারিগুলো সংগ্রহ করছি যে এলাকার মধ্যে প্রতিটা বাড়িতেই প্রায় সুপারির বাগান থাকে। আসলে আমরা সুপারি ধরার আগে সেই বাগানগুলো কিনে নেই এবং সেই বাগান থেকে আমরা সুপারিগুলো সংগ্রহ করি এবং গর্ত করে রাখি এবং কিছু সুপারি বাজারে বিক্রি করি এবং সাইজ করে সেই সুপারিগুলোর বেশিরভাগই আমরা গর্তে রাখি। আসলে মজার জন্য যে সুপারিটা রাখা হয়, যে আপনারা জানেন যে সুপারি সিজন গেলেও সুপারি পাওয়া যায়। আসলে সুপারির সিজন সবসময় থাকে না। কিন্তু সুপারির সিজন শেষ হওয়ার পরেও যেন সুপারিটা পাওয়া যায় বাজারে, সেই উদ্দেশ্যে আমাদের এই কাজটা করা। আপনারা যে সুপারিটা দেখতেছেন যে কাঁচা অবস্থায় এই সুপারিটা বিক্রি করলে যে মূল্যটা আমরা পাবো এবং মজায় আমরা কিছুদিন যদি স্টক করে রাখতে পারি, তাহলে আমরা প্রায় একটা সুপারিতে প্রায় ১ থেকে ৳১.৫ বেশি পরিমাণ লাভ করতে পারবো। সেই উদ্দেশ্যে আসলে আমাদের এখানে রাখা। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের সুপারির চাহিদাটা আসলে কিরকম। আর আমাদের এদিকে যে সুপারিগুলো আমরা স্টক করি সবগুলো আমাদের এলাকার চাহিদা মিটানোর পর সারা বাংলাদেশে আসলে আমরা সুপারিগুলো পাঠাই। আসলে পান সুপারি আমাদের ঐতিহ্যের একটা অংশ। আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আমাদের যে অঞ্চলের সুপারিগুলো আছে, এখন এই সুপারিগুলো বাংলাদেশ থেকে প্রায় অন্যান্য দেশেও যাচ্ছে। চায়নাতে যাচ্ছে, অন্যান্য আরও অনেক কয়েকটা দেশে যাচ্ছে। আসলে এর চাহিদা কখনোই কমবে না এরকমটা বোঝা যাচ্ছে যে যতই দিন যাচ্ছে সুপারির চাহিদা দিন, দিন বাড়তেছে এবং দামটাও ঊর্ধ্বগতির দিকে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তারা সকলেই জানেন যে আমরা সুপারিগুলো কিভাবে সংগ্রহ করি এবং কি পরিমাণ একটা বেনিফিট অর্জন করি। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওগুলো আপনারা যে যেখান থেকেই দেখেন না কেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের এলাকায় সুপারির দাম কীরকম এবং চাহিদা কেমন সেই সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের একটা করে কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আরেকটা খুশির সংবাদ আপনাদেরকে দেই। আসলে আমাদের ভিডিওগুলো আপনারা যারা দেখেন আসলে তারা আমাদের একটা পরিবারের অংশ এবং আপনারা এমন আমাদেরকে সাপোর্ট দিয়েছেন যে আমরা অল্প কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করতে পারছি। আমাদের আর্নিংটা আসতেছে। আসলে ইউটিউব থেকে টাকা উপার্জন করতে হবে এটা আমাদের কখনোই কল্পনায় ছিল না। কিন্তু আপনাদের ভালোবাসার কারণে এটা সম্ভব হইছে। আসলে ইউটিউব থেকে আমরা ১ম কয়েক মাস যে টাকাটা আসবে, সেটা আমাদের সাবস্ক্রাইবদের উদ্দেশ্যে আমরা দিয়ে দেব। আসলে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আসলে তারা কমেন্ট করে জানাবেন। আসলে আমাদের যে পরিমাণ টাকাটা আসবে, সেই মানে সেই পরিমাণ গিফটগুলো আমরা আমাদের সাবস্ক্রাইবদের কাছে পৌঁছায় দেব ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা বলতে, বলতে দেখতে পারতেছেন যে আমরা সুপারিগুলো রাখা শেষ প্রায়। আসলে ভিডিওটা অনেকক্ষণের একটা ভিডিও আমরা ছোট করে নিছি এডিট করে। আসলে সুপারি রাখার শেষের দিকে আমরা এখন গর্তটা ভরে দেব পলিথিন দিয়ে। পলিথিনের যে ব্যাগটা ছিল ব্যাগটার মুখটা ভালো করে বেঁধে নিছি এবং ভিতরে কিছু পরিমাণ পানি দিছি। মুখটা ভালোভাবে বেঁধে নেওয়ার পর এখন উপরে আমরা পলিথিন দেব। পলিথিন বা অনেক ময়লা জাতীয় কিছু একটা দেবো উপরে, যাতে মাটিটা চাপ বেশি পলিথিনের উপর না পড়ে। দেওয়ার পর আমরা তারপরে মাটি দিয়ে ঢেকে দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখলেন ভিডিওর মধ্যে। আসলে মানে পুরোপুরি ইনফরমেশন দিতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ইনফরমেশন দেবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য